আপনারা কিভাবে কাউন্সিলের প্রপার্টি কিনবেন অথবা কিভাবে সোশ্যাল হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন ফুল ব্রেকডাউন অনেকগুলো কোশ্চেন করছেন, সবগুলো আনসার দেওয়া সম্ভব নয়, এখানে সামারি করে বলতেছি। প্রথমে আসি কিভাবে সোশ্যাল হাউজিং এ অ্যাপ্লিকেশন করবেন, তারপর কিভাবে বাই করবেন। আপনি লন্ডনে এবং লন্ডনের আশেপাশে আপনার মোস্ট অফ দেম কাউন্সিল আপনি যখন 3 ইয়ার্স থাকবেন অথবা 2 ইয়ার্স থাকবেন, থাকার পরে আপনি সোশ্যাল হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে প্রায়োরিটি আছে। আপনার সোশ্যাল হাউজিং এর ক্ষেত্রে যাদের ফ্যামিলি বড় ছোট ঘরে থাকে, আবার ইনকাম একটা প্রায়োরিটি, কেউ ডিসেবল কেউ প্রেগনেন্ট, আবার কারো শারীরিকভাবে অসুস্থতা আছে, আর্জেন্সি আছে, আপনি পাবেন বাসা, লিস্টে থাকতে পারবেন, কিন্তু একটা প্রায়োরিটি থাকে। প্রায়োরিটি লিস্টগুলো হচ্ছে সবার আগে থাকে, দেন আপনার প্রায়োরিটি আসে একটা টাইমের পরে। সো এগুলো সবগুলো করার পরে আপনি যখন এই সোশ্যাল হাউজিং বা কাউন্সিলের ঘর পাবেন, পাওয়ার পরে আপনি 3 ইয়ার্স থাকার পরে ওই বাড়িটা আপনি রাইট টু বাই করতে পারবেন অথবা কিনতে পারবেন। এক্ষেত্রে কাউন্সিল একটা ডিসকাউন্ট দেয়। সো লন্ডনের মোস্ট অফ দেম কাউন্সিল এখন ডিসকাউন্ট দেয়। হাউজের ক্ষেত্রে আপনার 16,000 পাউন্ড, আবার লন্ডনের বাইরে ডিসকাউন্ট ডিফারেন্ট, আপনার 36,000 পাউন্ড, আরও অন্যান্য আরও বেশি হতে অন্যান্য কাউন্সিলে। ইভেন ফ্ল্যাটের ক্ষেত্রে সবচাইতে বেশি, ফ্ল্যাট অনেক সময় অনেক বেশি ডিসকাউন্ট দেয় এবং হাফ প্রাইস পর্যন্ত দিয়ে দেয় কাউন্সিলে। সো আপনি এগুলো পাওয়ার পরে যখন বাড়িটা কিনতে যাবেন, ওই ঘরে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই ঘরটা আপনি কাউন্সিল থেকে পাবেন, ওই ঘরে আপনি 3 ইয়ার্স থাকতে হবে, থাকার পরে এই বাড়িটা আপনি কিনতে পারবেন। আর কেনার ক্ষেত্রে আপনি যেই টাকাটা, যে পয়সাটা ডিসকাউন্ট পাবেন কাউন্সিলের কাছ থেকে, ওই ডিসকাউন্টটা আপনার যারা মর্গেজ দিবে তারা এই ডিসকাউন্টটাকে ডিপোজিট হিসাবে কাউন্ট করে। সো কোনো কোনো ক্ষেত্রে আপনার হয়তো জিরো ডিপোজিট লাগতে পারে বাড়ি কিনতে, বাট মর্গেজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম অ্যাসেসমেন্ট হবে। সো সব কিছু যে ভেরি সিম্পল তা না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই আপনার 5 ইয়ার্স থাকার পরে চাইলে ওই বাড়িটা আপনি বিক্রি করতে পারবেন। এখন অনেক কাউন্সিলের কাছে যদিও এখন অনেক ঘর খুব কম, আপনার বেশিরভাগ কাউন্সিল আপনার হাউজিং অ্যাসোসিয়েশন থেকে ঘর দেয়। সেক্ষেত্রে আপনার জানতে হবে ওই বাড়িটা আপনার কেনার রাইট আছে কিনা। আপনি বিইং করার সময় জিজ্ঞাসা করতে পারেন, অথবা বিআর একটা ফর্ম আছে, এটা আপনি 3 বছর থাকার পর ফিল আপ করে পাঠাতে পারেন, তখন আপনাকে ডিটেলস জানাবে এটা রাইট টু বাই করা যাবে কিনা, করলে কত টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। আর ডিসকাউন্ট পাওয়ার পরে এরপরে আপনি 3 বছর থাকার পরে আপনি প্ল্যান করবেন ওই বাড়িটা কেনার জন্য। আবার মনে রাখবেন, লন্ডনের সব বাড়ি কিনলে যে আপনি লাভবান হবেন তা না। কারণটা হচ্ছে আপনি যখন কিনবেন তখন কিন্তু আপনাকে ওই বাড়িগুলো যদি ফ্ল্যাট হয় সার্ভিস চার্জ দেওয়া লাগবে। আপনি হয়তো বা কাউন্সিলে ছিলেন দেখে সার্ভিস চার্জ এখন আপনার মাথার উপরে লাগে নাই, কিন্তু পরবর্তীতে যে কিনতে গেলে এই আপনার মান্থলি যে সার্ভিস চার্জ থাকে বা ইয়ারলি সার্ভিস চার্জ থাকে, এগুলো আপনাকে পে করা লাগবে। লন্ডনে যদি নিউ বিল ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাটগুলো একে তো দাম বেশি, আবার সার্ভিস চার্জ অনেক হাই হয়, গ্রাউন্ড রেন্টটা অনেক হাই হয়। গ্রাউন্ড রেন্ট যদিও বলতেছে অ্যাবলিশ করবে। সো এই ক্ষেত্রে হাউস কিনলে ঠিক আছে, বাট ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে আপনার সবসময় আইডিয়াল আপনার ভালো ডিসকাউন্ট পাবেন, বা ভালো ডিসকাউন্ট পাইলে যে ভবিষ্যতে গেইন করতে পারবেন, দ্যাটস নট ট্রু। অ্যান্ড হোপ দ্যাট হেল্প, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।